আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এটি একটি বড় সুখবর, কারণ স্থানীয় সরকারে কোনো ধরনের দলীয় প্রতীক থাকছে না। কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে নাগরিক পার্টি, কে হচ্ছে এনসিপি, কে গণ অধিকার পরিষদ, এসব নিয়ে কোনো ধরনের প্রতীক থাকছে না। একেবারে নির্দলীয়ভাবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে। তো চেয়ারম্যান মেম্বার নির্দলীয়ভাবে হলে যারা সাধারণ জনগণ আছেন তাদের জন্য খুবই একটি ভালো সুখবর, কারণ এখন স্বতন্ত্রভাবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে। কোনো ধরনের টাকা পেশি শক্তি থাকবে না, কারণ যে কেউ চাইলে সে নির্বাচন করতে পারবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন, এবং সহজে পাশ করতে পারবেন। আগে দেখা গেছে দলীয়ভাবে হলে অনেকে ভয়ে চেয়ারম্যান মেম্বার নির্বাচনে অংশগ্রহণ করে না, কেউ সেখানে প্রার্থী দেয় না। তো সে এখন থেকে চাইলে যে কেউ নির্বাচন করে চেয়ারম্যান মেম্বার হয়ে যেতে পারবে। তো আমরা একটু বিস্তারিত পড়ি, তাহলে ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার বেলা পৌনে 1টার দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। তো দেখতে পেলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজেই পোস্ট দিয়ে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না কোনো ধরনের দলীয় প্রতীক। কোনো ধরনের দলীয়ভাবে স্থানীয় নির্বাচনটি হবে না, সম্পূর্ণ নির্দলীয়ভাবে নির্বাচন হবে এবং স্বতন্ত্রভাবে প্রার্থীরা নির্বাচন করবে। তো নতুন এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। প্রার্থীরা সবাই হবেন নির্দলীয়, যা এখন স্বতন্ত্র নামে পরিচিত। 2015 সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের শাসনামলেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে রাজনীতিতে আলোচনা হয়। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে এলেও জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কিছু দল আগে স্থানীয় নির্বাচন দাবি করছে। এর মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর 4টি আইনের দলীয় প্রতীকের ধারা বাতিল করছে সরকার। তো যে নির্দলীয়ভাবে সরকার নির্বাচন হবে, অর্থাৎ নির্দলীয়ভাবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে, সেটি এখন পরিষ্কার হয়েছে যে কোনো ধরনের দলীয় প্রতীক থাকছে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, যে তিনি বলেছেন 2026 সালের এপ্রিলে স্থানীয় সরকার নির্বাচন হবে। এবং আরও একটি সংস্কার নিয়ে এসেছেন, সেই সংস্কার হচ্ছে মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচন। অর্থাৎ মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দিয়ে নির্বাচন করবেন। চেয়ারম্যানদেরকে সরাসরি জনগণ ভোট দিতে পারবে না, চেয়ারম্যানদেরকে ভোট দিবেন মেম্বাররা। অর্থাৎ মেম্বার যাকে চাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান। এখানে জনগণের ভোটের প্রয়োজন নেই। চেয়ারম্যানরা বৈধভাবে বিনা ভোটে চেয়ারম্যান হতে পারবেন মেম্বারদের ভোটে। অর্থাৎ একটি ইউনিয়ন পরিষদে যদি 10 জন মেম্বার থাকে, সেই 10 জন মেম্বার যাকে চাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান। জনগণ শুধুমাত্র ভোট দেবে মেম্বারদেরকে, মেম্বাররা ভোট দেবেন চেয়ারম্যানদেরকে। এবং প্রতি ওয়ার্ডে 2 জন করে মেম্বার থাকবেন, যার মধ্যে একজন নারী বাধ্যতামূলক। আরেকটি কথা, সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বাড়ানো হয়েছে। চেয়ারম্যান অবশ্যই বিএ পাস থাকতে হবে। চেয়ারম্যান বিএ পাস ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না। মেম্বার এখনও শিক্ষাগত যোগ্যতা ডক্টর ইউনূস ঘোষণা করেনি। আপাতত মেম্বার হতে হলে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই। আপনারা মেম্বারদের কতটুকু শিক্ষাগত যোগ্যতা চান কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো চেয়ারম্যান হতে হলে অবশ্যই বিএ পাস হতে হবে এবং শিক্ষিত লোক হতে হবে। কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত লোককে চেয়ারম্যান বানাবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের এটি কঠিন হুঁশিয়ারি। তিনি বলেছেন যে কোনো টাকা পেশি শক্তির খেলা চলবে না, যারা শিক্ষিত তারাই একমাত্র চেয়ারম্যান হতে পারবেন।
তো সমাজে যারা উচ্চশিক্ষিত আছেন, বিএ পাস আছেন, তারা একমাত্র চেয়ারম্যান হতে পারবেন, এছাড়া কেউ পারবে না। আর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে যদি শিক্ষিত লোক না পাওয়া যায়, সেখানে তিনি সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে চেয়ারম্যান বানাবেন, তবুও কোনো অশিক্ষিত লোককে তিনি চেয়ারম্যান বানাবেন না। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের হুঁশিয়ারি। তো নির্বাচনের তারিখও ঘোষণা হয়েছে যে 2026 সালে এপ্রিলে তিনি নির্বাচনটি করতে চান এবং স্থানীয় নির্বাচন আগে চান এবং জাতীয় নির্বাচন পরে চান। এ ধরনের একটি সংস্কার নিয়ে আসা হয়েছে, কারণ স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান মেম্বার নির্বাচন আগে করলে সরকার বুঝতে পারবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কিনা, নির্বাচনে কোনো কারচুপি হয় কিনা, সেটি আসলে বোঝা যাবে। তো আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন।